আপনাদের অনুমতি চাচ্ছি। অনুমতি যারা দিবেন তারা ডাইন হাত তুলবেন, আর অনুমতি যারা দিবেন না তারা বাঁ হাত তুলবেন। আমি অনুমতি চাইতেছি বাংলায় না বলিয়া চট্টগ্রামের ভাষায় বলতে চাই। ক্ষণে ক্ষণে ডেনার তোলে চাই সার গিয়ে কথা হইবার লাই। দেখুন ডেনার তুলি দিল, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আর বাড়ি হইল আটাদারি থানার মদুনাঘাট 15 নম্বর বুড়িচর ইউনিয়ন। আর বয়স যাতে 21 বছরে একটা পাকিস্তান সেনাবাহিনীর যোগদান করছিলাম। আমি ফৌজদার ক্যারেকটার ছাত্র আছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় ফরির একটা পাকিস্তান আর্মির জেলাম গুই। আবার পাকিস্তান আর্মির কমিশন ফাইলের লেফটেন্যান্ট হই, 2nd বেঙ্গল, 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এবার অধিনায়ক আছেন দিয়াতে উপ অধিনায়ক মেজর শফিউল্লাহ। তারপরে 2nd বেঙ্গলের মানে মুক্তিযুদ্ধের গান 26শে মার্চ 1971। 2nd বেঙ্গলের যুদ্ধ করলাম। 2nd বেঙ্গলের অ্যাডজুটেন্ট কোম্পানি কমান্ডার চার্লি কোম্পানি আসিলাম। 2nd বেঙ্গল যেতে আবার এসফোর্সের অধীনে গেলাম। আর দায়িত্বপূর্ণ এলাকা আসিল দি বর্তমান জিয়ান হবিগঞ্জ জেলা, এতে আসিল দি সিলেটের হবিগঞ্জ মহকুমা, আসিল দি কিশোরগঞ্জ জেলা বর্তমানে নেত্রকোনা জেলা, বর্তমানে গাজীপুর জেলা। এই এলাকা আসিল দি 3 নম্বর সেক্টরের অধীনে। আর সেক্টর উত্তর যে তারা এসফোর্সের গেলাম গুই, ব্রিগেডে গেল গুই। এতে এসফোর্সের কমান্ডারের দি কর্নেল শফিউল্লাহ, কে ফোর্সের কমান্ডারের কর্নেল খালেদ মোশাররফ, আর জেড ফোর্সের কমান্ডারের কর্নেল জিয়াউর রহমান। আর এসফোর্সের যুদ্ধ করলাম। আর সর্বশেষ অপারেশন আছেন আখাউড়া। আখাউড়া পাকিস্তানি হল দখলত আছিল, এবং আখাউড়া মুক্ত করিবার লাই সর্বশেষ যুদ্ধ 1971 সালের ডিসেম্বরের 1 তারিখে, নভেম্বরের 30 তারিখ হইতে ডিসেম্বরের 1 তারিখ 5 দিন যুদ্ধ আছিল। যুদ্ধের পরে বঙ্গবন্ধু সরকার আনারে খেতাব দিয়ে বীর প্রতীক খেতাব দিয়ে গেজেট বাইরে আদিয়ে বঙ্গবন্ধু নাই, কিন্তু বঙ্গবন্ধুর বাংলাদেশ আছে, বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধ হল আছে। আল্লাহর খাতারা শুকরিয়া জ্ঞাপন করি, শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ আর যে হায়াতে রাখি ইয়ে নলে বহুত বেশি শুক্রিয়া। আর বন্ধু হল 71 গেই গুই, আর বন্ধু হল গত 52 বছরে গেই গুই। আর কতজন আগামী বছর থাকি মিয়া কোনো গ্যারান্টি নেই। আল্লাহর হুকুম, মহান আল্লাহর দয়া, রাজনীতির গতি প্রকৃতি, রাজনীতির পথের মধ্যে আয়ের সক্রিয়ার মধ্যে আসছি। আজকে রাজনীতির কোনো হত হইতো না। আজকে হতে হবে মুক্তিযুদ্ধ তাদের কথা সামনে আসছি। কথা হারুননি উনি এর হাতে খুব মনের মধ্যে ব্যথা হইলি দেখে মুক্তিযোদ্ধা আলার অফিসও নাই, ঘর নাই। মুক্তিযোদ্ধা কমান্ডার নাই, এখন নিজস্ব ভবন নাই। এ কথা নাই একজন মুক্তিযোদ্ধা হিসেবে রাজনীতির নতাইলেও গরিবেলে আপনার চেষ্টা করতাম। যেখানে আমি রাজনীতি নগরলেও করতাম, ইয়ান আল্লাহ হইতে আল্লাহ রব্বুল আলামিন জানে কি আনার একখান মুক্তিযুদ্ধ আল্লাহ পেকু এবং চক্করিয়া দোনো জায়গা আলাদা আলাদা অফিস দিয়ে ভবন দেয়। ইয়ার মধ্যে আমরা ব্যাগের চেষ্টা করতাম, অনেকে বেশি চেষ্টা করিব, ইবেন নাম ইব্রাহিম অনেকে কম চেষ্টা করিব বিয়ার ওনারা ব্যাগুন, কিন্তু মিলিত ভাবে যে নানা করছেন দের ইনশাল্লাহ। আর কানে দেয় মুক্তিযুদ্ধ হলার সন্তান হলাই, আর ডেফিনেটলি তারা সন্তান, তারা সন্তানের সন্তান, তারার মাশাআল্লাহ বদা বইন, থ্যাংক ইউ বইন না অনেক মুরব্বী বইন। তো আমরা সন্তানদের জন্য, যাদের প্রপৌত্রদের জন্য কি করা যায় সেটাও ইনশাল্লাহ চিন্তা করব। আমার বক্তব্য আমি শেষ করতে চাই। চকরিয়া উপজেলা প্রশাসনকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা আজকের সমাবেশে আমাদেরকে অনুমতি দিয়ে সহযোগিতা করেছেন। কক্সবাজার জেলা প্রশাসন, জেলা প্রশাসক মহোদয়কেও আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা আমাদেরকে অনুমতি দিয়ে সহযোগিতা করেছেন, এবং স্থানীয় কর্তৃপক্ষ, স্থানীয় সবাই যারা এখানে পরিশ্রম করেছেন অনুষ্ঠানটা সুন্দর করার জন্য, আমাদের মুক্তিযোদ্ধা ভাইদেরকে একখানে করার একটা সুযোগ দিয়েছেন এই পরিণত বয়সে, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর মুক্তিযোদ্ধা যারা আসছি অনেকের বয়স কিন্তু 65 বছরের কমে নাই, 65 কমে নাই দেখুন উড়ে। আর বয়স এখন 75, আর তুমি বেশি বয়স্ক আর 10-12 জন এটা আছে, আর তুমি কম বয়স্ক আছে। সুতরাং এই বয়সের মধ্যে আমরা আয় পাচ্ছি
একান্তি বই থাকি চেহারা সাইড থাকি ইয়ানুল্লাহ যারা যখন সহযোগিতা করছি তারাই ধন্যবাদ, আল্লাহর কাছে শুকরিয়া। আগামী বছর ইনশাল্লাহ বিজয় দিবস হায়াতে বাঁচিলে আমরা বড় করি এখন ফাংশন চকরিয়াত মধ্যে গরিবাল্লাহ এনাদা করলাম, নিয়ত চাইলাম, কবুল করিবার মালিক আল্লাহ। আই অনলাইন এখন বিদায় লই, আই এটা বাই এটা বলছি তারা এন্দি বইব, আই প্রস্তাব করি দিয়ে আনা 4 জন মুক্তিযোদ্ধা বা এন্দি বইব যেরকম বসছি আই নিচে বসছুম, আরো ফাংশন করে কারা আছে যেন মুগুরি বাড়া গানা শেষ করি পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। আপনি কি বাসার বাইরে স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে চিন্তিত? তাহলে আপনার জন্যই নিয়ে এসেছে হোটেল দি রহিম স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা। হোটেল দি রহিম, আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার, পেকুয়া, কক্সবাজার। ফোন 018311878770। পার্সেল যোগে যে কোনো অনুষ্ঠানের খাবার আর বিরিয়ানি পৌঁছে দেয়া হয়।